হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। আজকে বিকেলবেলা সামনেই একটু বেরিয়েছিলাম, তারপর এখানে আপনাদেরকে নিয়ে এসেছি। আমাদের কমপ্লেক্সের এটা খুঁটি পুজো হয়েছে, তো সেখানে এসেছি এখন। আর পরের দিন সকালবেলা চলে এসেছি স্টেশনে। এখন বেশ অনেকটাই সকাল, সকাল এখন 6:10 এরকম হবে। আজকে 6:30টার ট্রেনটা ধরে আমাকে যেতে হবে ঠাকুরপুকুরে। তো আজকে মেট্রোতে করে যাচ্ছি না, কারণ আমি যদি ফার্স্ট মেট্রোটাও ধরি তাহলেও কিন্তু যেই টাইমের মধ্যে আমাকে পৌঁছাতে হবে সেই টাইমে আমি পৌঁছাতে পারবো না। আর এটা চলে এসেছে দমদম স্টেশন। এই স্টেশনে সকালবেলা অনেক পায়রা থাকে, তাই ট্রেন থেকে নেমেও অনেকে পায়রাদেরকে খাবার দেয়। তো এবার ট্রেনটা ছেড়ে দিয়েছে। এই ট্রেনটা শিয়ালদা যাবে না, বিধাননগর অবধি যাবে, তারপর একটা অন্য রাস্তা ধরে চলে যাবে। আর আমি আজকে নামবো মাঝেরহাট স্টেশনে, আর সেখান থেকে অটো করে যাব ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ডে। সকালবেলা এখন পুরো ট্রেন প্রায় খালি, তো অনেকেই সকালের ঘুমটা এই ট্রেনেই পুষিয়ে নিচ্ছেন কিছুটা। আর এটা পার্ক সার্কাসে পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছিল। আর আজকেও আমি একটু গল্প করার মুডেই আছি। আজকে যেটা বলবো, আমরা অনেক সময়ই আমাদের সামনের যে কোনো পরিস্থিতি বা যে কোনো মানুষকে চেঞ্জ করতে বা পরিবর্তন করতে উঠে পড়ে লেগে থাকি। তো আমাদের সামনের যে কোনো পরিস্থিতি বা মানুষকে কিন্তু আমরা চাইলেই পরিবর্তন করতে পারি না। আমরা যেটা পারি নিজেকে পরিবর্তন করতে বা নিজে চেঞ্জ হয়ে যেতে। আর অনেক সময় দেখা যায় যে আমরা সামনের মানুষকে বা সামনের পরিস্থিতিকে বুঝে যদি নিজেরা পরিবর্তিত হয়ে যাই, তাহলে কিন্তু পরিস্থিতি বা মানুষও সেই অনুযায়ী পরিবর্তিত হয়ে যায়। তো চলুন, এবার আমার স্টেশন চলে আসছে, তো উঠে পড়বো। চলে এসেছি গেটের সামনে। আর এবার নেমে পড়েছি মাঝেরহাট স্টেশনে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটা ব্লগে।